প্রথমে আসে সতর্কবার্তা, নিরাপদ আশ্রয় খোঁজার, বাংকারে পালিয়ে যাবার। এরপরেই আকাশ থেকে নেমে আসে শত শত ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এভাবেই নিয়মিত ড্রোন ব্যবহার করে আসছে মস্কো। আর এই রুশ ড্রোন নিয়েই চিন্তায় পড়েছে পুরো ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস জানিয়েছেন, রাশিয়ার সম্ভাব্য ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য ইউরোপ এখনো অপ্রস্তুত। তিনি সতর্ক করেছেন, নিজেদের সুরক্ষার জন্য ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতাকে ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করা জরুরি। তা না হলে এটি হবে একটি ঐতিহাসিক ভুল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কুবিলিউসের সঙ্গে একমত, কারণ রুশ ড্রোন মূলত ছোট, দ্রুতগামী এবং কম খরচে তৈরি, তাই প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে সহজেই ধরা পড়ে না। ইইউ এর প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস আরও জানিয়েছেন, বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তি এবং সমন্বয় পর্যাপ্ত নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই কার্যকর, সাশ্রয়ী এবং বড় পরিসরে ব্যবহারের মতো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা না গেলে ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার ড্রোন কার্যক্রম নিছক পরীক্ষা নয়। এই ড্রোনগুলো ছোট কিন্তু অত্যন্ত দ্রুত এবং অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত। ইউক্রেন এরই মধ্যে এই ড্রোন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে, তবে সেগুলো অপ্রতুল। সেই সঙ্গে ইউক্রেনের অভিজ্ঞতা থেকে ইউরোপ শিক্ষা না নিলে ভবিষ্যতে যে কোনো দেশ বিপদে পড়তে পারে বলে মত কুবিলিউসের। গত কয়েক বছরে রাশিয়া পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করে আসছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপের বর্তমান প্রস্তুতি সীমিত এবং একটি পূর্ণাঙ্গ অ্যান্টি ড্রোন সিস্টেম বাস্তবায়নের জন্য কয়েক বছর সময় লেগে যেতে পারে। পোল্যান্ড এবং বাল্টিক সীমান্ত এলাকা সহ ইস্টার্ন ফ্ল্যাঙ্কে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে নেটো। উদ্ভাবক এবং গোয়েন্দা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাশিয়া দ্রুতগতিতে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে। তারা ছোট, স্বল্প খরচে এবং বহু পরিমাণে ড্রোন তৈরি করতে সক্ষম। এভাবে একাধিক দিক থেকে একযোগে হামলা করা সম্ভব, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা খুবই কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই ঘটনা হুমকিস্বরূপ। ড্রোন হামলার সম্ভাব্য জটিলতা ইউরোপকে নতুন নিরাপত্তা কৌশল এবং আন্তর্জাতিক সমন্বয় শক্তিশালী করতে বাধ্য করছে। কুবিলিউস আরও জানান, ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রযুক্তির সমন্বয় করা হলে ইউরোপ দ্রুত একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে। তবে সময় কম এবং ঝুঁকি দিনে দিনে বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপ যদি এখনই উদ্যোগ না নেয়, তাহলে রাশিয়ার ড্রোন হামলার সামনে মুখ থুবড়ে পড়া সময়ের ব্যাপার মাত্র। এমন এক সময়ে এই চ্যালেঞ্জ এসেছে যখন ইউরোপ অস্ত্র এবং প্রতিরক্ষা পরিকল্পনায় পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা, সামরিক বিশেষজ্ঞ এবং নেটো সদস্যরা বলছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া বড় হামলাকে প্রতিহত করা কঠিন। মুশরিফা নুজাত, দেশ টিভি।